আজকে রেডি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের পটলের কোরমা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পটলের কোরমা রেসিপি। এর জন্য পটলের আমি পিছনের এবং সামনের অংশগুলো এইভাবে কেটে নিয়ে যে খোসাগুলোকে ছিল এইভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, টমেটম, কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে রসুন আদাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর 1 চা চামচ পোস্ত, আর নিয়েছি 4 মগজ কিছুটা পরিমাণে, আর 4খানা মতো কাজু বাদাম। এগুলোকে আমি বেটে নেব। আদা রসুন আর 4 মগজ, পোস্ত আর কাজু বাদাম। আর এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 2 চা চামচ মতো। পটলগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। কড়াইতে আরও 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে 1/2 চা চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজকে একদম চপ কাটিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। অ্যাড করে এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু পটলগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কাজু, পোস্ত, 4 মগজ যে বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর শিলনোড়া ধোয়া যে জলটা ছিল সেটাই এখানে আমি অ্যাড করেছি। অ্যাড করে দিয়ে আবারও কিন্তু আমি খানিকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ফুটতে শুরু হয়ে গেলে এবং সিদ্ধ হয়ে গেলে আধা, তখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো বাটার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাখো মাখো হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের কোরমা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।